महापापाति पापानि गीताध्यायी करोति चेत् न किंचित् पिष्यते तस्य नलिनी दलमंभसा। नियमित गीता अनुसरणकारी व्यक्तिर देहे पाप पद्मजलेर मतो टेके ना। आजकेर आलोचना सप्तदश श्लोक। कर्मण अपि बोधव्यम बोध्यव्यम च विकर्मण अकर्मणश्च बोध्यव्यम गहना कर्मण गति। कर्मण ह्यपि बोध्यव्यम बोध्यव्यम च विकर्मण अकर्मणश्च बोध्यव्यम गहना कर्मण गति। अनुवाद। कर्मेर निगूढ़ तत्व हृदयंगम करा अत्यंत कठिन, ताई कर्म अकर्म विकर्म सम्बन्धे यथायथभावे जाना कर्तव्य। गतकालके बोलेছিলেন যে कर्म अकर्म विकर्म सम्पर्के तुम्हें बोलबो। और भगवान आज के बोलছেন कर्म अकर्म विकर्म এই তত্ত্বগতভাবে জানতে হবে পার্থক্যটা। আর গহনা গহনা মানে খুব গভীর অত্যন্ত কঠিন। যুধিষ্ঠির মহারাজও তিনি এইটা নিয়ে বিভ্রান্ত হয়েছিলেন। যেরকম একটা উদাহরণ দেওয়া যায়, চার মাথায় লাইট পোস্ট থাকে না, যখন গাড়ি নিয়ে যাবেন রেড মানে থেমে যান, তার হলুদ মানে রেডি হন, আর সবুজ মানে চলুন। কিন্তু অনেক সময় লাইন খারাপ থাকে, যিনি ট্রাফিক আছে তিনি রেড থাকা সত্ত্বেও বলে চলুন। আপনি বলবেন এই যে রেড আছে আমি যাব কেন? তো সেই জন্য এই জিনিসগুলো, আর আপনি যদি না যান ট্রাফিক আপনাকে পিটাবে। তো যুধিষ্ঠির মহারাজ কিভাবে বিভ্রান্ত হয়েছিলেন শুনুন। তিনি জীবনে মিথ্যা কথা বলেননি, কিন্তু ভগবান চাইছিলেন যুধিষ্ঠিরকে মিথ্যা কথা বলিয়ে দুর্যোধনকে দ্রোণাচার্যকে হত্যা করব। অশ্বত্থামা হত বলো। তো যুধিষ্ঠির মহারাজ বলতে চাননি, বলে আমি সত্যবাদী, মিথ্যা কথা বলবো না। সত্য কথা বলা মিথ্যা কথা বলবো না, এটাকে বলে কর্ম। কিন্তু ভগবান বলছেন মিথ্যা কথা বলাতে, সেটাকে বলে অকর্ম। তাই বিকর্ম বাদ দেন, কর্ম অকর্ম বোঝা খুব কঠিন। অকর্ম মানে ভগবানের সেবা, কর্ম মানে সকাম কর্ম। তাই আমরা একটু গুলিয়ে ফেলি, ভক্তি করছি নিজের সন্তুষ্টি বিধানের জন্য, ভালো মন্দ খাচ্ছি, মনে করছি ভগবানের সন্তুষ্টি বিধান। তো এটা বোঝা খুব কঠিন, তাই ভগবান বুঝাচ্ছেন এই অধ্যায়ে।